আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই একটা কথা বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই পড়তে বলেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে সুন্দর করে পরিশুদ্ধ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর হাত, পা, নাক, কান, চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযোজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে একত্রিত করেছেন, হাতকে একত্রিত করেছেন, মুখকে একত্রিত করেছেন, চোখকে একত্রিত করেছেন এবং পাকে একত্রিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাই শুধু আমাদের করতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমাদের একমাত্র রবের দাসত্ব করতে হবে। আর কোনো ব্যক্তির পূজা করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিতে হবে। যেই মাথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই নাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই জবান দিয়ে, সেই মুখ দিয়ে, সেই নাক দিয়ে, সেই চোখ দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাক্ষ্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু